এবারে আপনাদের এক আশ্চর্য একটি বিষয় জানাবো এবং সেটা কি করে হয়েছে, কেন আশ্চর্য সেটাও জানাবো। দেখুন, মুখ্যমন্ত্রী কোনো জায়গায় যাচ্ছেন বা মুখ্যমন্ত্রী কোনো জায়গায় সফর করছেন বা কোনো কর্মসূচি রয়েছে, সেখানে স্বাভাবিকভাবে জনতার ভিড় তো থাকবেই। জনতা মুখ্যমন্ত্রীকে দেখতে চান এবং মুখ্যমন্ত্রীকে কাছে পেলে তারা আপ্লুত হয়ে ওঠেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সবাই একটু কথা বলতে চান এবং মুখ্যমন্ত্রী কোথাও যাওয়া মানে একটা বিরাট ব্যাপার। মুখ্যমন্ত্রী আসছেন বলে কথা। সরকারি উদ্যোগে আয়োজিত প্রদর্শনীর জায়গায় তাই ছিল রীতিমতো সাজোরব। প্রচুর মানুষ ভিড় করেছিলেন প্রদর্শনীর থেকেও শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে দেখতে। ওই যেরকম আগে বললাম, কর্মসূচি কি সেটা অন্য জিনিস, কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখাই হচ্ছে গিয়ে সবার আসল লক্ষ্য। জানা গিয়েছে, সরকারি উদ্যোগে আয়োজিত প্রদর্শনী সভায় বিভিন্ন দপ্তরের তরফে স্টল দেওয়া হয়েছিল। কুটির শিল্প থেকে শুরু করে মৎস্য দপ্তর সবাই নিজের নিজের স্টল দিয়েছিল প্রদর্শনীর জন্য। মৎস্য দপ্তরের তরফে অবশ্য স্টল মানে একটি বায়োফ্লক ট্যাঙ্কে জলের মধ্যে নানা আকারের বিভিন্ন রকম মাছ ছিল। হরেক রকমের জ্যান্ত মাছ ছাড়া হয়েছিল এই জলাশয়ে। সেই জলাশয়ে কি কি ছিল এবারে বলি। রুই থেকে শুরু করে কাতলা থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ রাখা হয়েছিল। মানে রুই, কাতলা এই সমস্ত মাছ তো ছিলই, এছাড়াও বিভিন্ন রকমের মাছ সেখানে ছিল। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট সময় পৌঁছে গেলেন ওই জায়গায়, মানে প্রদর্শনীতে। এরপর বিভিন্ন স্টল ঘুরে দেখতে শুরু করেন তিনি। মৎস্য দপ্তরের ওই বায়োফ্লক ট্যাঙ্কের সামনেই কিছুক্ষণ মাছগুলি দেখেন তিনি। এরপর অনুষ্ঠান স্থল ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। তারপর কি হলো, এইটাই হচ্ছে গিয়ে আসল খবরের জায়গা। মুখ্যমন্ত্রী চলে যেতেই ভিড় বাড়তে থাকে জলাশয়ে ছাড়া মাছগুলি দেখতে। তারপর কি হলো, হঠাৎ করেই ঘটনাস্থলে থাকা জনতা ওই বায়োফ্লক ট্যাঙ্কে রাখা মাছ লুট করতে শুরু করে। এই দেখুন সেই লুটপাটের ছবি। মানে মুখ্যমন্ত্রী চলে গিয়েছেন, তারপর দেখুন কি লুটতরাজ হচ্ছে, ভয়ঙ্কর লুটতরাজ। একবার দেখুন ছবিটা আপনারা। আশ্চর্য, আজব এ দেশ। এই ভিডিওতে দেখা যাচ্ছে জনতা মূলত কম বয়সী ছেলে মেয়েরাই কার্যত ঝাঁপিয়ে পড়ে ওই মাছের ট্যাঙ্কে তারা মাছ লুট করছে। এরপর যেরকম পারে সেরকম শুরু হয়েছে মাছ নেওয়া, যে যেরকম পাচ্ছে লুট করে যাচ্ছে। এদিকে একসঙ্গে এত মানুষের এভাবে লুটপাটের ঘটনায় কার্যত হতভম্ব হয়ে যান মৎস্য দপ্তরের আধিকারিকেরাও। মৎস্য দপ্তরের এক আধিকারিক জানান, প্রায় ৪৫,০০০ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অনুষ্ঠানে আসা কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে অনেকে আবার জানান, মুখ্যমন্ত্রীকে দেখতে নয়, আসলে এই মাছ লুট করাই ছিল উদ্দেশ্য। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের সহরসাতে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ওই প্রদর্শনীতে আসার কথা ছিল, সেই উপলক্ষে প্রদর্শনী স্থলে ছিল আঁটোসাঁটো নিরাপত্তা। মুখ্যমন্ত্রী নীতিশ প্রথমে দিওয়ারিতে একটি মন্দির উদ্বোধন করেন, তারপর অমরপুরে অনুষ্ঠিত হওয়া ওই প্রদর্শনীতে যান এবং তিনি বেরিয়ে যাওয়ার পরই এই লুটতরাজ শুরু হয়। সুবোধ কুমার নামে মৎস্য দপ্তরের ওই আধিকারিক, তিনি কি বলছেন শুনুন একবার। वहाँ पर था कि डेमो के रूप में हम लोगों ने अपने स्टॉल पर, स्टॉल नंबर 6 और 7 पर बायोफ्लॉक टैंक में मछली कैसे कल्चर किया जाता है उसी का डेमो रखे थे। उसमें पानी भी था और मछली के बीज भी थे। समारोह समाप्त होने के बाद अचानक से पब्लिक का भीड़ हुआ और पब्लिक ने बायोफ्लॉक टैंक में घुस करके मछली तो ले ही लिए खास, और बायोफ्लॉक टैंक भी टूट फूट गया उससे, और उसका तारपोलिन भी है वो भी डैमेज हुआ है। एरेटर का भी कुछ डैमेज हुआ है। कितने की क्षति हुई? लगभग 45,000 रुपया की क्षति हो गई है।
প্রায় ৪৫,০০০ টাকার ক্ষতি হয়েছে। বায়োফ্লক ট্যাঙ্কের ভেতর ঝাঁপ দিয়ে এইরকম যদি দাপাদাপি করে তাহলে তার কি অবস্থা হয়। মাছ লুট করাই হচ্ছে গিয়ে আসল উদ্দেশ্য। কেউ কেউ আবার কাগজপত্র, ফুল, মালা সব জলের মধ্যে ছুঁড়েও ফেলছে। সত্যি মানে আজব এ জায়গা। শুভেন কুমার নামে এক প্রত্যক্ষদর্শী, তিনি কি বলছেন, তিনি কি দেখেছেন, শুনুন তার অভিজ্ঞতা। हम सब यहाँ पे मछली पकड़ने आए थे, नीतीश सरकार के थोड़े देखने आए थे। अच्छा, हेलीकॉप्टर देखने आए थे। अब इसका नीतीश कुमार को देखे आप लोग? नहीं, हम सब नहीं देखे। क्या हो रहा था यहाँ पे? हम सब हेलीकॉप्टर देखने आए तो मछली देखे, मछली पकड़ लिए। तो मछली कैसे पकड़ लिया? पानी में घुस के पकड़ लिए। कहाँ पानी लगा हुआ था? वहाँ हाँ, हाँ बाई फ्लोट था। उसी में मछली ले लिए। हाँ हाँ वही सिम ले लिए। स्कूल नहीं गए मछली पकड़ने? स्कूल से आए थे तब पकड़े। अच्छा, हाँ। कौन मछली है? कौन है? बचवा है। वायरल कर दो, मार्केट का चढ़ा है। স্কুল থেকে ফিরেই প্রদর্শনীতে গেল আর হাতে পেয়ে গেল মাছ। হাতে মাছ, নড়ছে তার লেজ। এবং এই স্বাভাবিকভাবে এই মাছ নেওয়ার জন্য যে লুটপাট দেখা গেল, এই লুটপাট সম্ভবত মানে এই রাজ্যেই, মানে বিহারেই এটা পসিবল, বা বিহারেই হয়তো এটা সম্ভব হবে। এবং এই ধরনের ঘটনা বিহারে যে আজকে নতুন এরকম নয়, এর আগেও বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে দেখা গিয়েছে। সরকারি একটি অনুষ্ঠান, সরকারি প্রদর্শনী, সরকারের বিভিন্ন দপ্তরের সেখানে প্রদর্শনী করা হয়েছিল। সেই প্রদর্শনীতে এই রকম লুটপাট, বিহারের যে জনতা, সেই জনতাকে সামলাবে এই রকম সরকারি লোকজন কোথায়? সেখানে কেউই নেই। এবং এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। লোকে কমেন্ট করছেন এবং তারা তাদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন। এই ধরনের ঘটনা একমাত্র যে বিহারেই সম্ভব, এটাও কিন্তু কেউ কেউ বলতে ছাড়ছেন না। সত্যি বিহারেই আছে। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।